নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের শুরু থেকেই ইস্ট বেঙ্গল দল দাপিয়ে খেলে এসেছে। আর সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল দল এই মৌসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেমিফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে। তো আজ রাত 8টা থেকে ইস্ট বেঙ্গলের তরুণ দল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেমিফাইনাল 2 এর ম্যাচ খেলতে নামছে মুম্বাইয়ের রিলায়েন্স কর্পোরেশন পার্কে। এবং আজকের সেমিফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল দল মুখোমুখি হতে চলেছে মুথ্থু এফএ দলের বিরুদ্ধে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা দেখতে পাবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে আজ রাত 8টা থেকে তোমরা কিন্তু ইউটিউবে ইস্ট বেঙ্গলের সেমিফাইনাল ম্যাচ কিন্তু দেখতে পাবে। আর ইস্ট বেঙ্গলের পাশাপাশি সেমিফাইনাল 1-এর জন্য কোয়ালিফাই করেছে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি। তো আজ বিকেল 5টা থেকে বেঙ্গালুরু এফসি ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচটা রয়েছে, এবং এই ম্যাচের লাইভ টেলিকাস্টও কিন্তু তোমরা ওই একই চ্যানেলে দেখতে পাবে। তো যাই হোক, আমরা সকলেই আশা করব ইস্ট বেঙ্গলের তরুণ দল যেন আজকের ম্যাচে জয় পেয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে, এবং ফাইনাল ম্যাচে যেন ভালো ফলাফল করে চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গলকে আরও গর্বিত করে তোলে। তো যাই হোক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 31 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক টিপি রাহিনেশকে নিয়ে। তো এই টিপি রাহিনেশ এই মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে। এই মৌসুমে জামশেদপুর এফসি দলের হয়ে এই টিপি রাহিনেশ মোট 23টা ম্যাচ খেলেছিল, যেখানে 23 ম্যাচে সে 32টা গোল কনসিড করেছে এবং 5টা ক্লিন শিট রেখেছে। তো এই ভারতীয় গোলরক্ষককেই আগামী মৌসুমের জন্য চূড়ান্ত করে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো তোমাদের জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি দলের গোলকিপার মোহাম্মদ নওয়াজ আগামী মৌসুমে খুব সম্ভবত যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে। তো সেই কারণে এই মোহাম্মদ নওয়াজের রিপ্লেসমেন্ট হিসাবে এই রাহিনেশ টিপিকে চূড়ান্ত করে নিয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে সবথেকে বেশি চর্চার বিষয় হচ্ছে আপুইয়া তুমি কার, চিংড়ির নাকি ইলিশের। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুই প্রধানই কিন্তু এই ভারতীয় মিডফিল্ডার আপুইয়াকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে ইচ্ছা প্রকাশ করেছে। এবং ইস্ট বেঙ্গল ও মোহনবাগান যে আপুইয়ার পেছনে ছুটছে এটা কিন্তু গতকাল কনফার্ম করে দিয়েছে খেলনাও। তবে তাদের রিপোর্ট অনুযায়ী আপুইয়া কিন্তু এখনও পর্যন্ত অন্য কোনো দলে সই করেনি। সেক্ষেত্রে আপুইয়াকে নিয়ে যে ট্রান্সফার মার্কেটে আমরা ডার্বি দেখতে পেতে চলেছি এটা কিন্তু স্পষ্ট। আর এর পাশাপাশি মুম্বাই সিটি এফসিও কিন্তু আপুইয়াকে ধরে রাখতে চাইছে। সেক্ষেত্রে ভারতীয় মিডিয়া আগামী মৌসুমে কোন জার্সি পরে মাঠে খেলতে নামে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো তোমাদের মতে আপুইয়াকে তোমরা কোন দলে খেলতে দেখতে পেলে বেশি খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল মোহনবাগানকে নিয়ে দুটো বড় আপডেট কিন্তু জানা গেছে, যাদের মধ্যে দিমিত্রি পেট্রাটসকে নিয়ে একটা বড় খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো গত মরশুম থেকেই মোহনবাগান জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে এসেছে এই অজি তারকা দিমিত্রি পেট্রাটস। এমনকি এই মরশুমেও সেরা পারফরমেন্স দিয়ে এই মরশুমের আইএসএলের গোল্ডেন বলও কিন্তু জয় করেছে দিমিত্রি। তো গতকাল সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় দিমিত্রি পেট্রাটসের ওপর নাকি ইন্টারেস্ট শো করেছে আইএসএলের আরেক ক্লাব মুম্বাই সিটি এফসি। এবং এই নিউজটা দেখতে পাওয়ার পরেই অনেকেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে SMS করে জানতে চেয়েছো এই বিষয়ের সত্যতা নিয়ে। তো এই বিষয় নিয়ে সকল সবুজ মেরুন সমর্থকদের জানিয়ে রাখি, দিমিত্রি পেট্রাটস কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য কোনো দলে যোগ দিচ্ছে না। এবং যেমনটা খবর, মোহনবাগানের সাথে 2+1 ইয়ারের ডিলে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে দিমিত্রি পেট্রাটস। আর আগামী কয়েকদিনের মধ্যেই দিমিত্রি পেট্রাটসের কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয়টা মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকেও ঘোষণা করে দেওয়া হবে, তেমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে। এবং এর আগেই তোমাদের জানিয়েছিলাম দিমিত্রি পেট্রাটস জানিয়েছে মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকরা তাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তাতে তিনি কিন্তু মোহনবাগানকে এই মুহূর্তে নিজের পরিবারের মতন ভেবে নিয়েছেন। এবং এর পাশাপাশি দিমিত্রি পেট্রাটস নিজেই জানিয়েছিলেন মোহনবাগান যতদিন না পর্যন্ত তাকে ছেড়ে দিচ্ছে ততদিন পর্যন্ত সে মোহনবাগান দলের হয়েই খেলবে। এবং এর পাশাপাশি যদি ইস্ট বেঙ্গল দিমিত্রি পেট্রাটসকে দলে নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক চেকও অফার করে, তো সেই অফারকেও রিজেক্ট করে দেওয়ার জন্য দিমিত্রি পেট্রাটস যে দুবার ভাববেন না সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাটস যে আগামীতেও সবুজ মেরুন জার্সি পরেই মাঠ কাঁপাতে চলেছে এটা কিন্তু পুরোপুরি রূপে পরিষ্কার। আর দিমিত্রি পেট্রাটসের মোহনবাগান দলের প্রতি এত ভালোবাসা দেখে দিমিত্রি পেট্রাটসকে নিজেদের মনের মণিকোঠায় কিন্তু জায়গা করে দিয়েছে সকল সবুজ মেরুন সমর্থকরা, সেটা কিন্তু বলাই যায়। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার কর্নার মেটক্যালফেকে নিয়ে।
12 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অজি মিডফিল্ডার বর্তমানে খেলছে বুন্দেসলিগা 2 এর ক্লাব এফসি সেন্ট পাউলি দলের হয়ে। সেন্ট পাউলি দলের হয়ে এই মেটক্যালফে 63টা ম্যাচে 6টা গোল এবং 7টা অ্যাসিস্ট করেছেন এবং এর আগে তিনি এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি দলের হয়ে খেলতেন, যেখানে মেলবোর্ন সিটি দলের হয়ে 82টা ম্যাচে 9টা গোল এবং 10টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। মানে তোমরা বুঝতেই পারছো ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সেরা পারফরমেন্সটা কিন্তু উজাড় করে দিচ্ছে এই অজি মিডিও। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড এবং রাইট উইং পজিশনেও তিনি খেলতে পারেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে 11টা ম্যাচ তিনি খেলেছেন এবং বর্তমানে তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলেরও সদস্য। তো এই মেটক্যালফের বর্তমান দল সেন্ট পাউলি বর্তমানে বুন্দেসলিগা 2 এর পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে এবং গত রবিবারের ম্যাচে জয় পেয়েই দীর্ঘ 13 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সেন্ট পাউলি কিন্তু আগামী মৌসুমে প্রমোট হতে চলেছে বুন্দেসলিগাতে। আর এই সেন্ট পাউলিকে এই মৌসুমে লিগ শীর্ষে রাখার পেছনে এই মেটক্যালফের ভূমিকা কিন্তু প্রচুর। তো এই অজি তারকাকেই এর আগে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দলে নেওয়ার জন্য কথাবার্তা বলেছিল, তবে তিনি সেই সময় জার্মান ফুটবল ছেড়ে ভারতে আসতে আগ্রহী ছিল না, আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে তার কথাবার্তা সেই সময় বেশি দূর পর্যন্ত এগোয়নি। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যে এই সমস্ত তারকা প্লেয়ারদেরকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলেছিল এটাই কিন্তু একটা বড় ব্যাপার, যেখানে আইএসএল থেকে কিন্তু তেমন একটা লাভবান হয় না কোনো ফ্র্যাঞ্চাইজি। সেখানে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কা যে মোহনবাগানের পেছনে এত টাকা ইনভেস্ট করে মোহনবাগানকে সেরা বানানোর জন্য উদ্যত হয়েছে, তাতে কিন্তু মোহনবাগান দলের পাশাপাশি ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো দিক সেটা বলাই যায়। এবং সঞ্জীব গোয়েঙ্কার এইরকম প্রবণতার জন্যই সঞ্জীব গোয়েঙ্কার প্রতি কিন্তু অনেকটাই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে সকল সবুজ বেরুন সমর্থকদের, সেটা বলাই বাহুল্য। তো আশা করবো আগামীতে আমরা আরও তারকা প্লেয়ারদের সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখতে পাবো, যেমনটা ইতিমধ্যেই ডিমিত্রি পেট্রাস, জেসন কামিংসদের মতন তারকা প্লেয়াররা খেলছে এবং আগামী মরশুমে জেমি ম্যাকলারেন খেলতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। সেক্ষেত্রে আশা করাই যায় আগামীতে সবুজ মেরুন জার্সি পরে আরও তারকা প্লেয়ারদেরকে খেলতে দেখতে পেতে চলেছে সবুজ মেরুন সমর্থকরা। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের কিছু সাফল্য নিয়ে। তো এই মরশুমে মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার ফলে আইএসএলের সেরা খেতাব লিগ শিল্ড ঘরে তুলতে পেরেছে মোহনবাগান। এবং কোচ অ্যান্তোনিও লোপেস আবাস আসার পর আমরা কিন্তু নতুন এক মোহনবাগানকে দেখতে পেয়েছি। মরশুমের মাঝপথেই মোহনবাগান দলের দায়িত্ব নিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস যে পরিমাণ সাফল্য এনে দিয়েছে, তাতে অ্যান্তোনিও লোপেস আবাসকে যত প্রশংসা করা হবে ততই কিন্তু কম হয়ে যাবে। আর এই মৌসুমে মোহনবাগান দলকে সেরা পারফরমেন্স করিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এই মৌসুমের আইএসএলের সেরা কোচ হিসাবে মনোনীত হয়েছেন আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে। তো গতকাল আইএসএলের তরফ থেকে এই মৌসুমের সেরা প্লেইং 11 ঘোষণা করা হয়েছে, যেখানে মোহনবাগান দল থেকে জায়গা পেয়েছে সুভাশিস বোস এবং ডিমিত্রি পেট্রাটস। এবং এই মৌসুমের সেরা প্লেইং 11-এর সেরা কোচ হিসাবে মনোনীত হয়েছেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। তো এই মৌসুমে সুভাশিস বোস মোহনবাগানের ডিফেন্সে যে পরিমাণ ভরসা জুগিয়েছে এবং মোহনবাগানের আপফ্রন্টে ডিমিত্রি পেট্রাটস যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে, তাতে কিন্তু এরা যোগ্য ব্যক্তি হিসাবেই আইএসএলের সেরা প্লেইং 11-এ নিজেদের নাম লিখিয়েছেন। তবে এই প্লেইং 11-এর গোলকিপার হিসাবে বিশাল কায়েতকে দেখতে পেলে আরও অনেকটাই খুশি হওয়া যেত। তবে আশা করব আগামী মৌসুমে বিশাল কায়েত সেরা পারফরমেন্স করে আগামী মৌসুমের গোল্ডেন গ্লাভসটা জয় করে আইএসএলের সেরা গোলকিপার হিসেবে নিজেকে প্রমাণিত করে। তো যাই হোক বন্ধুরা, এই মৌসুমের মোহনবাগান দলের আইএসএলের পারফরমেন্সে তোমরা 10-এর মধ্যে কত রেটিং দিতে চাও এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।